আপনাদের জন্য ওয়াজ রয়েছে, একটা হাদিস পড়েছি আপনাদের জন্য, আর তোমার ভাইয়েরা যারা রয়েছে তাদের জন্য একটা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ করে দেন তাহলে আলোচনা করে যাব ইনশাআল্লাহ তাআলা। তাইয়্যিবুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তাইয়্যিবুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর এবার তাইয়্যিবুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমি তো কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছি। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. أو كما قال النبي صلى الله عليه وسلم. فقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت 5 وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون
থাকা চলবে না, বারে বারে জ্বালাবাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি হিরোর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা, সামনে সামনে, লা ইলাহা, আরো জোরে, লা বলো, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 6 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ শুক্রবার, তাফসীরুল কোরআন মাহফিল, স্থান কলোনি পাড়া, জুনেদহ, ভাড়ামারা, কুষ্টিয়া। আজকের মাহফিলে সভাপতি সাহেব জনাব মোহাম্মদ বাবুল মন্ডল মেম্বার, বিশেষ অতিথিবৃন্দ যিনারা আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জুনেদহ ইউপি বিএনপি, জনাব মোহাম্মদ শেহাবুল ইসলাম, সাবেক সদস্য কুষ্টিয়া জেলা বিএনপি। তো যাই হোক, আমাদের আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব যিনি আছেন, আমার বাম পাশে আমার অত্যন্ত মহব্বতের ভাই, প্রিয় কলিজার টুকরা, তিনি উপস্থিত আছেন এবং আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম, সাকিবুল হাসান, খতিব কুষ্টিয়া মোড়া কেন্দ্রীয় জামে মসজিদ। তিনি অত্যন্ত চমৎকার যেমন কণ্ঠ আল্লাহ দিয়েছেন তেমনি ভাবে আলোচনা করেছেন। ওনার সাথে আমি আলোচনা করেছি পূর্বে কয়েক জায়গায় প্রোগ্রামে, সুন্দর আলোচনা করেন। তো আশা করি এখানেও আলোচনা করেছেন, তেনাকে আল্লাহ তাআলা আরো নেক হায়াত যেন বৃদ্ধি করে দেন, সকলে বলে আমিন। এরপরে আলোচনা রেখেছিলেন হযরত মাওলানা মুহাইমিন সাহেব জুনিয়াদহ, আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসা প্রিয় বড় ভাই, কলেজের টুকরা। ফেসবুকে ওনার সাথে কথা হয়, মেসেঞ্জারে এখনো পর্যন্ত যোগাযোগ হয়, খুব মহব্বতের মানুষ। তিনিও আলোচনা সুন্দরভাবে করেছেন বা পূর্বে করে থাকেন, ওনার সাথেও আমি প্রোগ্রাম করেছি পূর্বে অনেকবার। তো যাই হোক, সাকিবুল হাসান এবং মোহাম্মদ ভাই তিনারা যে অত্যন্ত আলোচনা করেছেন, আমাদের সকলকে সে আলোচনার প্রেক্ষাপটে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, সেটার রাত অল্প কথা বলবো। যেহেতু এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরটা ব্যবহার করা হয় যখনই হচ্ছে এরকম হবে যে কোনো কোরআনের আয়াত নিয়ে বা সূরা নিয়ে যে প্রেক্ষাপটে, ওই আয়াতের প্রেক্ষাপটে তাফসীর করা হয়, বিশ্লেষণ করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়।
আর ওয়াজ মাহফিল সাধারণত ভাবে কি করা হয়, কোরআনের আয়াত পড়া, হাদিসে পড়ে তারপরে কি অর্থ করা, কিছু ওয়াকিয়া বলা। তো তাফসীর যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য তাফসীর কিছু অংশ হলেও কি করতে হবে, আলোচনা করতে হবে, নাকি বলেন? নাকি বলেন আমার ভাইয়েরা? এবার সরাসরি ভাবে আলোচনা চলে যায়। আমি আমার খুতবার মাঝে 30 নম্বর পারা একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা আসর। সূরার নাম কি? সূরার নাম কি? কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে। সূরার নাম কি? সূরা আসর। কত নম্বর পারায় আছে? 30 নম্বর পারা। কত নম্বর? 30 নম্বর পারা। এই সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরা আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি বলেছেন আর কি সতর্কমূলক কথা বলেছেন, এই সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন সূরার নাম হলো কি? সূরা আসর। সূরা আসর। বাসায় গিয়ে যদি আপনার বিবি কিংবা মেয়ে বা ছেলে জিজ্ঞেস করে যে হুজুর আজ প্রধান বক্তা কি সূরা নিয়ে আলোচনা করেছে, কি বিষয়ে আলোচনা করেছেন, আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? সূরা আসর 30 নম্বর পারা। কথা বুঝা আসছে? ঠিক আছে। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু এই সূরা আসর যেটা লাভ করেছে, সূরা আসর নিয়ে কিছু আলোচনা করব কিংবা তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। আর অসংখ্য হাদিসের মধ্যে দুটো হাদিস করেছি, এই দুটো হাদিসের নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার চলো সূরা আসরের ভিতরে কি বলছে একটু পড়ে আসি নাকি? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলেছেন ওয়াল আসর, আসরের কসম, যুগের কসম, জামানার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের কসম খেলেন। আসর শব্দের অর্থ হলো সময় বা সময়ের কসম। সময়ের কসম কেন আল্লাহ তাআলা খাইলেন? সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা আসরের ভিতরে কসম খাইলেন, সময়ের কসম খাইলেন? তাফসীরের ভিতরে এসেছে যে সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাওয়ার কারণ হলো সময়টা আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত দামি জিনিস। আল্লাহু আকবার বলেন। কসম খাওয়া এটা আল্লাহ তাআলার নিকটে কি সময়টা অনেক কি দামি। এজন্য আল্লাহ তাআলা সূরা আসরে কি কসম খেয়েছেন? সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়, ইনসানা, ইনসান মানে হলো মানুষ, নিশ্চয় মানুষ হলো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। নিশ্চয় বা মানুষ নিশ্চয় কে রয়েছে? ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এরপরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন একথা বলেছেন সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। তবে 4 শ্রেণীর মানুষ যারা হবে, 4 শ্রেণীর মানুষ হলো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না। আল্লাহু আকবার।
চার শ্রেণীর মানুষ কারা কারা আপনারা শুনে যাবেন নাকি শোনার আগে চলে যাবেন? আচ্ছা, কে কে শুনে যাবেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে চার শ্রেণীর মানুষের কথা শুনে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যেহেতু তাফসীর দিচ্ছেন না, তাফসীরুল কোরআন মাহফিল দিচ্ছেন না, তো তাফসীর তো করবো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ ধৈর্য সহিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চার শ্রেণীর মানুষ যারা, এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। চার শ্রেণীর মানুষ কারা কারা আজকের মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। চার শ্রেণীর মধ্যে থেকে এক শ্রেণীর লোক হলো ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আমল করেছে। এক নম্বর কি বলেন? এক নম্বর হলো যারা ঈমান আমল করেছে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। এখন ঈমানদার যারা ঈমান আমল করেছে, ওদিকে আমি হাদিস পড়েছি, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। কয়টা? হাদিসের কথা মনে রাখবেন। ওদিকে হাদিস পড়েছি, ইসলামের বুনিয়াদ হলো কয়টা? পাঁচটা। এক নম্বরে বলা হয়েছে যে বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদের ভিতরে, ইসলামের ভিত্তির ভিতরে পাঁচটা যে গুণ রয়েছে তার ভিতরে এক নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা এটা এক নম্বর কি ইসলামের ভিত্তি বা গুণ। যে কালিমা পড়িল সে ইসলামের ভিতরে প্রবেশ করিল, কথা ঠিক কিনা বলেন? যে কালিমা পড়ে নিল সে মুসলমান হয়ে গেল। কিতাবের ভিতরে এসেছে ইসলাম গ্রহণ করার পূর্বে, কালিমা পড়ার পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে ওই আল্লাহর বান্দা কিংবা বান্দি যদি লক্ষ লক্ষ কোটি কোটি যদি হলে সে গুনাহ করে ফেলায়, কালিমা পড়ে যখন সে কালিমা পড়ে নিল, ইসলাম গ্রহণ করে নিল, ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কিংবা বান্দির পিছনে যত গুনাহ করেছে, যত পাপ করেছে, সকল গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কিভাবে ক্ষমা করে দেন? হাদিসের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে। একটা ওকে আপনাদেরকে শোনাতে চাই, তাহলে বুঝতে পারবেন। একজন সাহাবী হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি বলেন? হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সবেমাত্র কি করেছে, কিছুদিন পূর্বে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। একজন বেধর্মীর লোক যদি ইসলাম গ্রহণ করে, একজন বেধর্মী লোক ইসলাম যখন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে সে কিন্তু ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে তার জানা থাকে না, কথা ঠিক কিনা বলেন? ইসলাম গ্রহণ করার পরে
সে কিন্তু সাথে সাথে করতে পারে না। আল্লাহর বিধিবিধান রাসূলের সুন্নতের সম্পর্কে তার ধারণা বেশি থাকে না। কথা ঠিক কিনা বলেন? তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের ভিতরে লেখেছে, ও পর্দা আলে মা ও বোনেরা, আপনাদেরও বলে যাই, আপনাদের জন্য ওয়াজ রয়েছে। একটা হাদিস পড়েছি আপনাদের জন্য, আর পুরুষ ভাইয়েরা যারা রয়েছে তাদের জন্য একটা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ করে দেন তাহলে আলোচনা করে যাব ইনশাআল্লাহ তাআলা। তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর এবার তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমি তো কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো রাসূল, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আমার জীবনে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে ওই ঘটনাটি বারবার আমার মনে পড়ে যায়, বারবার আমার মনে পড়ে যায়, চোখের সামনে যখন ভাসতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতে বেলায় ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে বেলায় ঘুমাতে পারি না, না ঘুমাতে পারি না, খেতে পারি না, চলতে পারি ভালোভাবে, সবসময় ওই ঘটনাটি মনে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও তাহিয়াতুল কালবি, তুমি ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার জীবনে কি ঘটনা ঘটেছে একটু শোনাও। ভাইরা আমার, বাবাজিরা, দিলটা নরম করে শোনো। এই তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম না, তখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম না, এরপরে কি আমার দিলটা অনেক পাথরের চেয়ে শক্ত ছিল, পাথরের চেয়ে শক্ত ছিল, মনটা অনেক শক্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করলাম, একদিন হলো আমি আমাকে সফরে গেলাম। সফরে যাওয়ার পূর্বে আমার বিবিকে বলে গেলাম, আমার বিবির গর্ভে সন্তান ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রাণ প্রিয় স্ত্রীকে বলে গিয়েছিলাম, ওগো প্রাণ প্রিয় স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, আমি লম্বা সফরে যাইব, সফরে যাওয়ার থাকা অবস্থায় যদি তোমার গর্ভে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আর এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে চিন্তা রাখিবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে মেয়ে সন্তান যদি হয়, মেয়ে সন্তানটিকে তুমি হলো হত্যা করে ফেলবা। সকলে বলে না নাউযুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে ছিল। বর্তমান যে এমন জাহিলিয়াতের যুগ এসেছে, নিজের সন্তানকে গলা টিপে হত্যা করেছে। কথা ঠিক কিনা বলে? এমনকি কিছুদিন আগে আমি দেখলাম ফেসবুকে, নিজের মাকে সন্তান হইয়া নিজের মাকে হলো কি করেছে, এরকম ভাবে হত্যা করেছে। সবাই বলে নাউযুবিল্লাহ। যদি সুসন্তান যদি হতো তাহলে সন্তান হইয়া নিজের মাকে হত্যা কখনো করতে পারত না। ঠিক কিনা বলেন? সে জাহিলিয়াতের যুগ চলে এসেছে। ভাই মুসলমান ভাই জানা, যেই কথাটি আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম, আমার ভাইয়েরা
মনোযোগ দিয়ে শোনো, খুব গভীর মনোযোগ। এই তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনাটা যখন বলতেছিল, আল্লাহর পয়গম্বরের দুইটা চক্ষু দিয়ে অঝরে পানি ঝরতেছিল। আল্লাহর রাসূল এই ঘটনাটি শোনার জন্য আগ্রহী হয়ে গেল। নবী আমার বলে, তাহিয়াতুল কালবি এরপরে কি হলো বলো? তাহিয়াতুল কালবি রাসূলুল্লাহ তাআলা আনহু জানান, এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সফরে ছিলাম, সফর থেকে যখন বাসায় ফিরে আসি, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, যেহেতু আমাকে কি করা লাগবে, সূরা আসরে তাফসীর করতেছি, আরো কিছু কথা বলা লাগবে, সংক্ষিপ্ত করে বলতেছি। তাফসীরের ভিতরে লিখেছে, এই তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সফর থেকে ফিরে আসি, এসে দেখি আমার বাড়ির আঙ্গিনায় যে ছোট ছোট যে একটা হলো ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা হলো খেলাধুলা করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন হলো বাসায় ফিরলাম, এরপরে দেখি আমার চোখের সামনে ঘোরাঘুরি করতেছে। আমি আমার প্রাণ প্রিয় তুমিকে জিজ্ঞেস করলাম, ওগো প্রিয় স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান আমি রেখে গিয়েছিলাম, আগে বলো তোমার স্ত্রীর যে সন্তান রয়েছে, এই সন্তানটা হলো কন্যা সন্তান হয়েছে নাকি হলো মেয়ে সন্তান হয়েছে নাকি ছেলে সন্তান হয়েছে? আমার ভাইরা, আমার স্ত্রী বলতেছিল, ওগো স্বামী, প্রাণ প্রিয় স্বামী, আপনি যখন আমার গর্ভে পেটে বাচ্চা যখন রেখে সফরে গিয়েছিলেন, সফরে থাকা অবস্থায় আমি দেখতে পেলাম যেরকম ভাবে আমার গর্ভের সন্তান দুনিয়াতে যখন আসলো, যে সন্তান মেয়ে সন্তান হলো জন্ম নিল, এত সুন্দর ফুটফুটি হলো সুন্দর চেহারা সন্তান, এই সন্তানকে আমি মা হইয়া কিভাবে আমার সন্তানকে এভাবে গলা থেকে হত্যা করতে পারি, এটা আমার পক্ষে সম্ভব হয়নি। অবপ্রান্তীয় স্বামী, আমি আমার মেয়েকে এরকম ভাবে হল আমার সন্তানকে জীবিত রেখেছি। তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার সন্তানকে যখন আমার সামনে ঘোরাঘুরি করত, আমাকে যখন দেখত, তখন হলো আমার কাছে ছুটে চলে আসতো, আমার বোধে হলো বসত, আমার গালে চুমা দিত, আমার মনটা ভরে যাইত। এরপরে হলো আমি বুঝতাম যে কি আমার সন্তানকে আমি যদি বেঁচে বাঁচিয়ে রাখি, এলাকার যারা জালেম বাদশা যে রয়েছে, এলাকার যে লোকজন রয়েছে, তারা হলো আমার মেয়েটিকে হলো হত্যা করে ফেলবে, অতএব আমার সন্তানটিকে আমি নিজে হত্যা করে ফেলে দেব। আমার বাবাজিরা, কিছুদিন পরে এই সন্তানটিকে হত্যা করার জন্য তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলে যে, ও প্রাণ প্রিয় স্ত্রী, তোমার সন্তানকে সুন্দর করে গোসল করে দাও, এরপরে হলো খাবার খেয়ে দাও, সুন্দরভাবে গোসল করে দাও, হলো খাবার খেয়ে দাও, হলো কোথায় নিয়ে যাও বলে আমার মেয়েটিকে নিয়ে সফরে যায়, বেড়াতে যাইব, এইভাবে হলো নিয়ে যাওয়া হলো। পাহাড়ের জঙ্গলে রাস্তা দেওয়া যখন হাঁটা শুরু করে দিল, মেয়েটির নাম হলো জামিলা। মেয়েটার নাম কি বলেন তো? জামিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাহাড়ের ভিতর দিয়া যখন হলো আমার
জামিলাকে হলো গর্তের ভিতরে ফেলাইয়া দিলাম। এরপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাইডে যে পাথর ছিল পাথর দিয়া আমি আমার কন্যা জামিলার শরীরে আঘাত করতে থাকি আমার কলিজার টুকরা জামিলা বাবা তুমি কেন আমাকে আঘাত করো, তুমি কেন পাথর দিয়ে আমাকে মারতেছো? ও বাবা তুমি কি আমাকে মেরে ফেলার জন্য জঙ্গলের ভিতর নিয়ে এসেছো? বাবা বলে হ্যাঁ মা তোমাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছি। বলে বাবা গো যে আমাকে হলো মারেন না, আমাকে মারেন না, আমি হলো তোমাকে আর কোনোদিন বাবা বলে রাখবো না, তোমার বাসায় আমি আর কোনোদিন থাকবো না, আমি দূরে চলে যাব, তবু আব্বা জান আমাকে হলো মারিয়েন না। এভাবে যখন হলো বাবুকে মিনতি করতেছিল এরপরে আমি হলো কি করলাম না, আমার সন্তান জামিলার কথা হলো না, কথা না শুনিয়া আমি আমার কলিজার টুকরাকে পাথর দিয়া মারতে 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 ওই গর্তের ভিতরে আমি দাফন করে দিই। নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে বাবা তার নিজের সন্তান মেয়েকে করছে পাথর দিয়া আঘাত করে গর্তের ভিতরে পুঁতে রেখেছে। এই ঘটনাটি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র দুটা চক্ষু দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। হায় হায় বাবা হইয়া যে তার নিজের সন্তানকে বাবা হইয়া নিজেকে হত্যা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি গুনাহ আল্লাহ মাফ করবেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দাহিয়াতুল কলবে তুমি যদি কালেমা পড়ে যখন ইসলাম গ্রহণ করে নিয়েছ এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমি বলতেছিলাম যে কালেমা ইসলাম গ্রহণ করার পরে বান্দা যে গুনাহ করুক না কেন যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।